কি করে সম্ভব? আমার সমস্ত শক্তি, আমার সমস্ত অস্ত্র তোমার ভিতরে বিলীন হচ্ছে কিভাবে? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? কিভাবে? কারণ আমি বাস্তবে কে তা তুই জানিস না কংস, না কোনোদিনও তা জানার তুই চেষ্টা করেছিস। অন্তিম সময় এসে গেছে কংস, এবার তোকে তোর সকল পাপের বোঝা বহন করতে হবে। আমার পিতা মাতাকে তুই বন্দী বানিয়েছিস, যেভাবে তারা বন্দী ছিলেন আজ তুই বন্দী থাকবি। যেভাবে তারা মুক্তি পাননি আজ তুই মুক্তি পাবি না কংস। কোথায় যাচ্ছেন? আমার 6 ভাই, যাদের তুই দেওয়ালে আছড়ে মেরেছিলি, যত রক্ত তাদের বইছে আজ ততটাই রক্ত তোরও বইবে কংস। অনেকবার মথুরার সাথে অন্যায় করেছিস, নিজের ক্রূরতার দ্বারা প্রজাদের প্রতারিত করেছিস। একাধিকবার রাধার প্রাণ হরণ করার চেষ্টা করেছিস, আজ সমস্ত সেই পাপ কাঁটা হয়ে তোকে রক্তাক্ত করবে কংস। তোকে তোর পাপের বোঝা বহন করতেই হবে কংস। তোর পাপই তোর মৃত্যু ডেকে এনেছে। কৃষ্ণ, না বকাসুর তোমায় মারতে পেরেছে, না
কালিয়নাগ, না ব্যামভাসুর, না প্রলম্ভাসুর। আমার সমস্ত আমি মহাবলী কংস তোমায় মারতে অসফল হয়েছি। কিভাবে? কে তুমি? কে? যদি এটা জানাই তোর অন্তিম ইচ্ছে হয়ে থাকে, তথাস্তু। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। করে দিলাম শেষ। সংসার সর্বদা কৃষ্ণকে এই কথা শোনাবে যে কৃষ্ণ নিজেই নিজের মামার হত্যা করেছে। কিন্তু এটা সময়ের প্রয়োজন ছিল। আর এই কিন্তু হত্যা নয়, বধ ছিল। আর ব্যক্তি নিজের বধ নিজেই ডেকে আনে। এই সংসারে এগিয়ে চলা অতি আবশ্যক, কিন্তু কোথায় নিজেকে থামাতে হবে সেটা জানা তার চেয়েও বেশি আবশ্যক। আর যে এটা বুঝতে পারে না তার অন্ত সুনিশ্চিত। যে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে তার মুক্তি লাভ হয়, আর যে স্বীকারও করতে পারে না তার বধ সুনিশ্চিত। মথুরার রাজা কংস, তার বধ এই জন্য হয়নি কারণ সে আমায় হত্যা করার প্রয়াস করেছে, আমার মাতা পিতা বা আমার দাদুকে বন্দী করেছে। ওর বধ এই জন্য হয়েছে যে ওর ঘৃণা প্রেমের সীমায় আসা সত্ত্বেও থামেনি। কংস মামা এটা কখনো বোঝেনি যে নিজেকে কখন থামাতে হবে। আর যা কিছু সে করেছে, যত পাপ সে করেছে, তা নিয়ে কখনো মন্থনও করেনি। অনেকবার বোঝানোর পরেও সব সময় প্রেমের থেকে মুখ ফিরিয়েছে। আর কি করল? শুধুই ঘৃণার দ্বারা এই ভালোবাসার ক্ষতি করার চেষ্টা করল। তাই মনে রাখবেন, এই সংসার এর জীবন শক্তি হল প্রেম। আর যে এই প্রেমের ক্ষতি করার চেষ্টা করবে তার অন্ত, তার বধ সুনিশ্চিত। রাধা রাধা।